মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। ঝিলিক গাঙ্গুলি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো দেখো, সকালবেলা রান্না তো করতেই হবে, যতই বৃষ্টি হোক ঝড় হোক। তো রান্না শুরু করে দিয়েছি, টিফিন হয়ে গেছে। তাও টিফিন তোমাদের দাদা খায়নি, এখনও ও পুজো করবে, পুজো করে তারপরে খাবে। তো দুপুরবেলা তো রান্না করছি। তো দুপুরবেলা কি রান্না করছি তোমার করছি হচ্ছে আলুর দম, ফ্রাইড রাইস আর হচ্ছে ডিম আলু কষা। তো তোমরা হয়তো ভাববে যে ডিম আলু কষার সঙ্গে আবার আলুর দম কেন? তো আলুর দমটা হচ্ছে এই কারণে যে আমার শাশুড়ি মানে আমাদের মা খায় না ডিম। তো তোমরা তো জানোই আমি বিধবা, ওই জন্য আমাদের কেউ মানে আঁশ খায় না ওরা, মা। ওই জন্য আমরা ডিম কষা আলু দিয়ে খাবো, ডিম আলু কষা দিয়ে খাবো, আর হচ্ছে মা খাবে আলুর দম দিয়ে। ওই জন্য হচ্ছে আলুগুলোকে আগে সবগুলো আলু আগে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে তোমার আলাদা আলাদা করে নেবো। প্রথমে আলুর দমটা করব, তারপরে ডিম আলু কষাটা করব। ডিমটা ওখানে এই যে ডিমটা রাখা আছে। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য তোমার গাজর, বিনস আর হচ্ছে তোমার এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, কাজু, কিশমিশ সব ভেজে নিয়েছি। এটা আগে ভাজা হয়ে গেছে, না হলে সেই তখন পরে আবার ভাজতে হবে বলে আগে ভেজে নিয়েছি, নাহলে পরে ডিম কষা করব তখন আঁশ হয়ে যাবে, তখন মা খেতে পারবে না, ওই জন্য। আর এখানে ওই জন্য আলুটা ভাজছি। আর ওইদিকে দিদির ঘরে আরও, হ্যাঁ, দিদির ঘরে বলতে মনে পড়ে গেল, আজকে দিদি আমরা সব একসঙ্গেই খাবো। আজকে কেউ আলাদা খাবো না, সব একসঙ্গেই খাবো সবাই মিলে। আজকে মা টাকা দিয়েছে নাতি নাতনিদের আবদারে, দিয়ে 200 না কত টাকা দিয়েছে, 250 টাকা, 200 টাকা দিয়েছে। তো বললো চাল যা যা লাগবে সব নিয়ে আয়, আমি পয়সা দিচ্ছি, তোরা আনন্দ করে খা। ওই জন্য সব নিয়ে এলো, কিন্তু রান্না আমাকে সেই করতেই হবে, ওই জন্য আমি রান্না করছি। তো তোমরা দেখতে থাকো। তো এই যে আমার মেয়ে আবার কি শুরু করেছে, এই যে ও হচ্ছে এখন ফ্রুট স্যালাড করছে। এই যে আমাদের গাছের কাঁঠাল আর হচ্ছে লেবু নিয়ে এসছে কিনে, আর লিচু। তো এই যে কাঁঠালটা আমাদের গাছেরই কাঁঠাল, আর হচ্ছে লেবু আর লিচু আর এই আপেলটা কেনা। এটা হচ্ছে খাবে বলে কিনে নিয়ে এসছে, ওই জন্য এটা কাটছে। আমার মেয়ে আবার বসে বসে কাটাকুটি বেশ ভালোই পারে, এখন শিখে গেছে। এই যে, আর ওদিকে পেঁয়াজগুলো সব পচে গেছিলো, খালি এই কটা পেঁয়াজ, এক বস্তা পেঁয়াজের মধ্যে হাফ বস্তা করে নেওয়া হয়েছিল, দিয়ে এই হাফ বস্তা পেঁয়াজের মধ্যে এই পেঁয়াজটুকু তোমার বেঁচেছে, সব পচে গেছে, পচে ভুট্টা উড়ে গেছে। তো দেখো স্যালাডটা কত সুন্দর সাজিয়েছে। তার মধ্যে মুখেও খাওয়াও হচ্ছে, কি করবে খুঁজে পাচ্ছে না বৃষ্টির দিনে। তো তোমাদের দেখাই আমাদের গাছের কাঁঠাল। ও তোমাদের তো বললাম, দেখাই এবার। ওই যে আমাদের গাছে কাঁঠাল ধরে আছে, আরও আছে, ওদিকে আছে ওপরে, কিন্তু দেখাতে পারছি না যেহেতু বৃষ্টি হচ্ছে বলে। আর এখন এই যে, আর এই যে আমার ছেলে বসে আছে, যেতে পারছে না, রাগ হয়ে যাচ্ছে মাঝে মাঝেই। আর বাইরে তো প্রচুর ঝড় হচ্ছে, এই যে প্রচুর ঝড় দিয়েছে।